এখন কিনা দেখি ফেসবুকে সবাই বিজনেসম্যান হয়ে গেছে। যার কিনা একটু বড় চুল আছে সেই তৈরি করতেছে একদম হেয়ার অয়েল, অর্গানিক হেয়ার অয়েল, অরিজিনাল হেয়ার অয়েল, সেই তৈরি করতেছে হেয়ার প্যাক। ভাই আমি বুঝলাম না এটা বিএসটিআই কিনা, এটার কোনো কিছু ল্যাব টেস্ট আছে কিনা, এইগুলা না জাস্টিফাই করে মানুষ কিভাবে কিনতেছে এইগুলা। মানে মানুষ পারেও বটে, মানুষ টাকা যে কোথায় ফেলবে এটার জায়গা পাইতেছে না, বুঝছেন তো। তারা কি করবে, অনলাইনে এসে এই ভক্কর চক্কর জায়গার থেকে তেল কিনবে, তারপর হেয়ার প্যাক কিনবে, এগুলা করবে। আমার কথা হলো ভাই, জেনেটিকভাবে ওই মেয়েটার চুল আছে, জেনেটিকভাবে ওই ছেলেটার চুল আছে। তুমি ভাই যাচাই বাছাই না করে এই যে তেলগুলা কিনতেছো, তুমি কি একবার জানো যে ভাই হচ্ছে এটা বিএসটিআই কিনা? মানে আপনারা এগুলা করবেন না, এগুলার ক্ষেত্রে আপনারা একদমই অজ্ঞ। কিভাবে না বিবেচনা করে, না জাস্টিফাই করে এক জায়গা থেকে তেল কিনেন, তারপরে চুল টুল সব নাই করে দেন, তারপরে কি দোষ হয়ে যায়। ভাই আগে তো আপনার সচেতন হওয়া উচিত, তাই না? আবার কি করতেছে, স্যাফরন সোপ তৈরি করতেছে, তারপর কি গড মিল্ক সোপ তৈরি করতেছে। ভাই সাবান তৈরি কি মুখের কথা? মানে হোয়াট ইজ দিস ভাই, সাবান তৈরি কেমনে করতেছে ঘরে বসে সাবান তৈরি? আবার এগুলা কিনা আপনারা কিনতেছেন, আবার এগুলা আমাদেরকে দেখতে হইতেছে। মানে মানুষ কোথায়, যে বললাম না, মানুষ কোথায় টাকা ফেলবে সেটা জায়গা না পেলে যা হয়। একটা সাবান যে তৈরি করতেছে, এটার কি বিএসটিআই, এটা কি ল্যাব টেস্ট করা? এত বড় বড় কোম্পানি যারা কিনা সাবান তৈরি করতেছে, তেল তৈরি করতেছে, 100 বার ল্যাব টেস্ট করেও তারা ফেল হয়ে যাইতেছে, তারপর আবার টেস্ট করতেছে, সব কিছু জাস্টিফাই করে, অথরাইট কিনা সব কিছু টেস্ট করে তারপর না আপনাদেরকে প্রোভাইড করতেছে। আপনারা সেটা নেবেন না। সেটা নেবেন কেন? আপনারা নেবেন এই জগা মগা কদা, এগুলার থেকে নেবেন তেল, এগুলার থেকে নেবেন সাবান। ভাই এগুলা ব্যবহার করে আপনার স্কিন নষ্ট করে ফেলেন না, আপনার মাথার চুলকে নষ্ট করে ফেলেন না। আগে জাস্টিফাই করেন যে সেই জিনিসটা কি আদৌ অরিজিনাল কিনা। আমরা বাঙালি, বুঝছেন, হুচুকা বাঙালি মানুষ। একটা কিছু লাইভে এনে দেখালো, এই যে দেখেন এইটা একদম দিলে, এই যে আজকে ইউজ করবেন, সকালে হলে দেখবেন দেখে সাদা পরি হয়ে গেছেন। এখন মানুষ হুমড়ি খেয়ে ওটা এখন অর্ডার দিবে, হুমড়ি খেয়ে এখন এটা নেবে। ভাই এখনও কি মানুষ এই জেনারেশনে আছে বলেন তো? মানে মানুষ কি মাথায় কি মগজ নাই? এই যে এই সাবানগুলো যে ব্যবহার করতেছেন, আপনার তো স্কিন ক্যান্সার হয়ে যেতে পারে। সো আমি বলবো যে যেখানে সেখান থেকে এইসব জিনিস কিনেন না ভাই। একটা মানুষ ঘরে কিভাবে সাবান তৈরি করতে পারে আপনার মাথায় একটু নলেজ রাখা উচিত। এই যে যে বলতেছে স্যাফরন না জ্যাফরন, এগুলোর দাম কত সেটা জানেন? একটু গুগল করেন, গুগল করলে তো জেনে যাবেন। এখন তার মানুষ এত মূর্খ হওয়ার কথা না, গুগল করলে সব কিছু জানতে পারবেন কোনটা কিভাবে তৈরি করতে হয়। ঘরে বসে দেখি পাতিলের মধ্যে সাবান তৈরি করতেছে, তারপর কিনা দেখতেছে যে আইসক্রিম বক্সে করে 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 আইসক্রিমের মতো করে সাবান তৈরি করতেছে, আর এইগুলা কিনা আপনারা কিনতেছেন। এগুলো বন্ধ করেন ভাই। আমি অ্যাপ্রিসিয়েট করতেছি বিজনেসম্যানদেরকে, উদ্যোক্তাদের আমি সাপোর্ট করি। আমি বলি যে একটা নারী হোক বা পুরুষ হোক, উদ্যোক্তা হওয়ার তার রাইট আছে বা উদ্যোক্তা হতে হবে, ঠিক আছে, কিন্তু মানুষের জীবন নিয়ে তো সেনিমেনি খেলার দরকার নাই, তাই না?